সমবায় অধিদপ্তর থেকে আগত অতিথিরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত সুধীবৃন্দ। আসলে এরকম একটা দিন আসবে একটা সময় আমি স্বপ্ন দেখছিলাম যে কোনো একদিন আমরা আবার সমবায় সুন্দর করে নির্বাচন করবো, একটা কমিটি গঠন করবো, যাত্রা শুরু হবে। আমি কিন্তু আশা ছেড়ে দিইনি। তো আপনাদের একটা স্পিরিট কাজ করে, আপনাদেরও আত্মবিশ্বাস আছে, এতগুলো লোকের আত্মবিশ্বাস সবগুলো কিন্তু আজকে সমিতি থেকে এতদিন বাঁচিয়ে রেখেছে। তো আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের অতিথিরা কিন্তু আসছেন, অনেকক্ষণ হয়ে গেছে, ওনাদের আবার দপ্তরে যেতে হবে। যদি এটুকু বলবো যে আজকে ওনাদের সহযোগিতা, ঐকান্তিক চেষ্টার কারণে আজকে নির্বাচনটা সম্ভব হয়েছে। তাই আপনাদের পক্ষ থেকে আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই। নতুন কমিটিকে যেটা করতে হবে, নতুন কমিটিকে তারা 3 বছর পেয়েছে, আমি তাদেরকে অনুরোধ করবো তারা যেন অন্তত 1 বছরের মধ্যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখাতে পারে। সেটা হচ্ছে 12টি বছর অপেক্ষা করার পরে এই সমিতির যারা সদস্য তারা অনেক করে অপেক্ষা করে আছে, তাদের যে বিনিয়োগের টাকা বিভক্তি লাভ পাওয়া, তাদের কাঙ্ক্ষিত অর্থ ফেরত পাওয়া, এগুলো নিয়ে কিছু বিষয় আছে সেটা যেন আগামী 1 বছরের মধ্যে সমাধান করতে পারে। এই বিষয়ে আমার পক্ষ থেকে আমি যতটুকু দরকার আমার বুদ্ধি দিয়ে, আমার সামর্থ্য দিয়ে আমি সহযোগিতা করবো। দরকার এই বিষয় নিয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলবো যে আপনার যে 3-0, সেই 3-0 1-0 শুরু করেছি আমরা, সেটা হচ্ছে দারিদ্রতা বিমোচন। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি দিয়ে দারিদ্রতা বিমোচনের একটা আন্দোলন সৃষ্টি করা সম্ভব। আমরা একটা রোডম্যাপ তৈরি করবো, আমরা একটা রাস্তা তৈরি করবো, এই রাস্তার পথ ধরে আরো অন্যান্য সমিতিগুলো এগিয়ে যাবে এবং আমরা সব সমিতিগুলোর নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। সরকারের সহযোগিতা থাকলে এই সমিতি এমন কিছু দৃষ্টান্ত তৈরি করবে যেটা হবে বিরল। যেটা হ্যালো 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 যেটা হবে বিরল। সেটা কি, যদি সমবায় অধিদপ্তরে যারা কর্মকর্তা আছেন ওদের সাথে আমি বসবো, আলাপ করবো। আমাদের একটা স্বপ্ন হচ্ছে আমরা সুদমুক্ত ঋণ দিতে পারি কিনা, এটা ওনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা এই সুদমুক্ত ঋণ দিয়ে কিন্তু ঋণ দেওয়া সম্ভব আমরা চিন্তা করে দেখেছি, শুধু ওনাদের সাথে আলাপ করা বাকি আছে। আমি একটা আইডিয়া চিন্তা করেছি, চাইলে একেবারে সুদমুক্ত ঋণ দেওয়া সম্ভব, ছোট ছোট ঋণ, বেশি না, 3,000-4,000 টাকা ঋণ দেওয়া সম্ভব আপনার ছোট আকারে। এটা আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে আলাপ করে আপনাদেরকে দেখাবো। তো এখন কাজ হচ্ছে, আমি চাইবো প্রতিনিধিরা এখানে আছে, যাদের আজকে সমিতির যে নির্বাচনী ফলাফল, তাদের যে স্বপ্ন, এগুলো তারা যা বলবে এগুলো যেন প্রচার করে। বৈশাখী টিভি এখানে আছে, তারাও যেন একটা ভালো নিউজ কাভারেজ করে। এবং আর এইখানে যারা কমিটির বাইরে যারা আছেন তারাও কিন্তু কমিটির লোকজনকে হেল্প করে নেওয়া হবে, তাহলে এটা আপনাদের সমিতি। হ্যাঁ, এবং এখন যদি আপনারা আমার কাছে জানতে চান, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদশালী সমিতি হচ্ছে ডেস্টিনি বাংলাদেশ। একবারে সম্পদশালী, এটা আমি জানি, আমি এটা জানি, আমি দেখাই দেবো কোথায় কোথায় সম্পদগুলো লুকিয়ে আছে। সব সম্পদের হিসাব আমার কাছে আছে। আমি গতকালকে একটা লিস্ট দিয়েছি একজনকে যে কি পরিমাণ সম্পদের সমিতি আছে, অনেকে জানে না এটা, কারণ আমি যখন দায়িত্ব ছিলাম তখন আমি এগুলাকে করেছি, আপনার সংগ্রহ কিনেছি বা সংগ্রহ করেছি। এই সমিতি তখন আছে, এখানে একটা দিয়ে বলে দিয়ে আজকে আপনাদেরকে, যেটা বলে আমি আমার বক্তৃতা সংক্ষিপ্ত করবো, কারণ আমার অতিথিদের কথা শুনবো। সেটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাসে কখনো দুর্নীতি হয়নি। যেটা হয়েছে আমরা কিছু ভুল করেছি, সেই ভুলগুলো হচ্ছে মাননীয় নিবন্ধক মহলের থেকে অনুমোদন না নিয়ে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ আমরা করেছি। এটা একটা নিয়ম আছে যে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করতে হলে অধিদপ্তর থেকে একটা লিখিত অনুমতি দিতে হয়, কিন্তু এটা আমরা ভূতাপেক্ষার অনুমতি নিয়েছি, কিন্তু মানে পোস্ট অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা আমাদেরকে দিয়েছিল মামলা হওয়ার আগে। কিন্তু পরবর্তীকালে একটা বিশেষ গোষ্ঠীর প্রয়োজনায় নতুন যিনি নিবেদন এসেছেন উন্নয়ন কমিশন, উনি সেই অনুমোদনটাকে বাতিল করে দিয়ে চলে গেছেন বিনা কথাবার্তায়, 7 দিনের নোটিশ দিয়ে। আর তখনই দুদক আমাদের বিরুদ্ধে মামলা করে দেয়। আমি নোটিশটা বলেছি,
উনি 7 তারিখে জুলাই 7 তারিখ 2012 সালে একটা নোটিশ করেছিলেন যে আপনারা যে অনুমোদনগুলো ভূতাপেক্ষার অনুমোদন দিয়েছেন এটার মধ্যে আপনারা তথ্য দিয়েছেন কেন এই অনুমোদন বাতিল করা হবে না, আগামী 10 দিনের মধ্যে আমাদেরকে জানান। 10 দিন ধরে 7 তারিখে ইস্যু করা সেই নোটিশটা বিরুদ্ধে 10 তারিখে বাতিল করেছে, মানে 3 দিন সময় দিয়েছে, অনেক তাড়াহুড়ো করে বাতিল করেছে। আর এই সুযোগেই আমাদের বিরুদ্ধে মামলা করে। এটা নিয়ে পড়ার সময় আমি জামালুদ্দিনের কাছে দুদুদের বর্তমান চেয়ারম্যান মহোদয় অনেক ভালো লোক, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি অত্যন্ত ভালো। ওনার কাছে গিয়ে সত্যগুলো তুলে ধরলে উনি বলবো যে এখানে একটা ষড়যন্ত্র হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকেন। আমি বেশি কথা বলতে চাই না, নতুনরা কথা বলবেন। আর আজকে আবারও আজকে যে অধিদপ্তর থেকে নির্বাচন কমিটি এবং অন্যান্য কর্মকর্তা যারা এসে আপনাদেরকে সহযোগিতা করেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং অসংখ্য কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। তো আপনাদের প্রিয় মানুষটি আমার মনে হয় প্রথমে এখানে আসলেন নাকি অনেকদিন পরে, তো অনেক ভালো কথা বলছেন, আপনাদের মনের কথাগুলো বলেছেন। আমরা তো আগে সকলের কথা শুনেছিলাম, মনের কথাগুলো বলেছেন এবং আমরা সেই কথাগুলো সামনে দেখি কিভাবে বাস্তবায়ন হয় সে সহযোগিতা সকলের কাম্য। তবে এখন আমাদের মাঝে আছেন সমবায় অধিদপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব নিকাল স্যার, উনি সমিতি ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। স্যার আমাদের অধিদপ্তর সচিব স্যার এসেছেন, আর একটা সচিব যাবেন আমি শুনেছি, তারপরে এখানে বসে আছেন যে আমাদের লোকে আসবেন, কারণ আপনি কথা বলবেন। এখন আমাদের আজকের সবার প্রধান অতিথি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশেষ সাধারণ সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ডেস্টিনি প্রাণ ভোমরা জনাব রফিকুল আলম সাহেব, এবং উপস্থিত আছেন সভাপতি সহ অ্যাডহক কমিটির টিম এবং নির্বাচন কমিটির সভাপতি সহ নির্বাচন কমিটির টিম। আমি এবং আপনারা যারা ডেস্টিনির সদস্য উপস্থিত আছেন সবাইকে আমি এই অনুষ্ঠানে আমি আমার তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সংবাদ অধিদপ্তরে সবচেয়ে কম বয়সে অতিরিক্ত নিবন্ধক হয়েছি। আমি যোগদান করেছি 2003 সালে, এবং আমি যখন যোগদান করেছি তখন কিন্তু আমরা ডেস্টিনির কথা অনেক শুনেছি এবং রফিকুল আলম সাহেব উনি আমাদের অধিদপ্তরে অনেক স্পিচও দিয়েছেন, এবং আমরা ডেস্টিনির অনেক যে একসময় যে ডেস্টিনির রমরমা অবস্থা ছিল সেটা সম্পর্কে আমরা জানতাম। মাঝখানে যেটা হয়েছে, আসলে আমি আজকে আপনাদের অনেকের বক্তব্য শুনেছি, যেহেতু আসতে একটু লেট হচ্ছিল। আর আমি সাধারণত সমিতি কোন প্রোগ্রামে আমি যাই না। আমি নভেম্বরে সমিতির সাথে আমাকে দায়িত্ব দিয়েছেন নিবন্ধক মহোদয়। বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তো এই সমিতির শাখাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ডেস্ক, এবং এই শাখার অনেক বিশাল দায়িত্ব আমি মনে করি। আপনারা জানেন যে আমাদের 1,90,000 মতো সমবায় সমিতি রয়েছে, এবং এর মধ্যে কিন্তু আমরা কার্যকর সমিতি ধরতে গেলে প্রায় 50%। হ্যাঁ, এবং আমরা যখন উন্নত দেশগুলোর দিকে তাকাই আমরা দেখবো যে আমাদের যে উন্নত দেশ যেমন জাপান বলেন, বড় বড় যে দেশগুলো সবাই কিন্তু সমবায় সমিতির মাধ্যমে ডেভেলপ করেছে। তো থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে আমি যেটা বললাম, ইভেন আমাদের যে একটা মিলভিটা আছে আপনারা তো জানেন, আমরা কিন্তু আপনাদের বলার আগে জানতাম না যে মিলভিটাটা যে একটা সমিতি। তো অনেক সমিতি আছে আমাদের গর্ব করার মতো। তো মিলভিটার অবস্থা আজকে কেমন দেখেন, মিলভিটার অবস্থা খুবই খারাপ। আমরা ভারতে যদি আমলের দিকে তাকাই, তারা এই যে আমলের মাধ্যমে যে একদম সমৃদ্ধি হচ্ছে দুগ্ধ খাতে, মৎস্য খাতে, আমাদের সমিতিটা এমন একটা সমিতি। আপনারা আমি যেটা বলছিলাম আসলে ট্র্যাক চুত হয়ে গেছি, সেটা হচ্ছে রফিকুল আলম সাহেব আসার আগে আপনাদের অনেকের কথা আমরা শুনেছি। তো শুনতে গিয়ে আমার যেটা বেশি মনে হলো, যেটা বলা দরকার আপনাদেরকে, আপনারা অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 এবং ডেস্টিনির সমিতি দুটার মধ্যে ডিফারেন্সটা আপনারা সেভাবে ক্লিয়ার না, আপনাদের যারা সদস্য ক্লিয়ার না। আর আরেকটা জিনিস, দীর্ঘ 12 বছর 13 বছর আপনারা একদম ডিটাচড ছিলেন এটা থেকে। আমরা 1 বছর 2 বছর ডিটাচ থাকি, অনেক কিছু মাথা থেকে চলে যায়। তো আমি অ্যাজ এ ডিপার্টমেন্টের সিনিয়র পার্সন হিসাবে
আমি কেন এসেছি, কালকে যখন আপনাদের 3 দিন গেল প্রতিনিধি আমাদের রুমে, তখন ওনারা যখন বললো রেস্টিংয়ে, আমি অনেক কিছুই জানতাম আগে, তারপরে যেহেতু সমিতি থেকে এসেছি সেভাবে শুনে নিইনি। তো ওনাদের থেকে যখন শুনতে পেলাম, এবং আজকে ইজিলি আমার আসার কথা না, এবং এটা যেহেতু নির্বাচন না, এটা সিলেকশন হয়েছে, ইলেকশনটা হয়নি, তো সিলেকশনে তো আগে আসার কথা না। তারপর আমার মনে হলো ওনারা বললেন যে আপনাদের অনেক সদস্য আজকে থাকবে, 1000 2000 এমন থাকবে। তো আমার মনে হলো এটা একটা সুযোগ আপনাদের সাথে পরিচিত হওয়ার এবং কিছু কথা আপনাদেরকে বলা, যেহেতু আপনাদের একটা নতুন জন্ম বলা যায়, তাই না? এটা কিন্তু আপনাদের একটা নতুন জন্ম আছে। এই জন্য আপনাদের যে একটা কমিটি আসছে, দেখলাম যে অনেক সবাই যেটা বললো ওনারা বললেন, আমি জানি না আপনাদের কার্যক্রমকে পরে বুঝতে পারবো, যে খুব হাই প্রোফাইলে, মানে ওনারা খুবই দক্ষ এবং আপনাদের এই সমিতির দায়িত্বটা নিচ্ছে। আর আমি নভেম্বরের পর থেকে অলরেডি কয় মাস হলো, 7-8 মাস বা 6-7 মাস আমি সমিতি শুধু প্রবলেমই শুনি। মানে এই যে প্রাথমিক সমিতির যারা সদস্য, তাদের কিন্তু অধিদপ্তর আসার কথা না। আমাদের অধিদপ্তর মূলত আমরা জাতীয় সমিতি বা দেশব্যাপী সমিতিগুলোতে নিয়ে কাজ করি। এই প্রাথমিক সমিতি, আমি প্রত্যেকটা সমিতিতে শুধু সমস্যা আর সমস্যা ছাড়া সদস্যদের মধ্যে শুধু লাগালাগি, মামলা মোকদ্দমা, তারপরে হাইকোর্টে চলে যায়, এই কোর্টে চলে যায়। আপনাদের জিনিস আমাদের মূল আপনাদের কোনো প্রবলেম নাই, মানে ইন্টারনাল যে প্রবলেম গুলো আমি বিগত দিনে ছিল কিনা আমি জানি না, আচ্ছা বেশ ভালো লাগছে। তো এখন আপনাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে ডেস্টিনি যখন প্রবলেমটা অ্যারাইজ করেছিল, দুদক থেকে যখন আসতো পেপার পত্রিকায় ডেস্টিনি তো সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে আসলে ডেস্টিনি 2000 আর ডেস্টিনি 20 দুটো কিন্তু এক না। ডেস্টিনি 2000 এ অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু ডেস্টিনি সমিতিতে কিন্তু সেরকম প্রবলেম ছিল না, যার কারণে সমিতিটা অনেক বদনাম হয়েছে। হ্যাঁ, তো আপনারা যারা সদস্য আছেন, অনেকে বলছিল 45 লক্ষ সদস্য, আসলে সমিতিতে 45 লক্ষ না, 1.5 লক্ষ সদস্য। তার মানে কি 45 লক্ষ সমিতির কথা আপনারা এখন বলা যাবে না, এবং আপনারা একদম নিজেরা এখন সমিতি নিয়ে চিন্তা করবেন। এখন সমিতিটা কেন আপনারা জানেন যে সমবায় সমিতিটাকে আমরা একা যেটা পারি না, সমিতির মাধ্যমে আমরা সেটা আমাদের পক্ষে সম্ভব হয়। তাহলে সমিতিটা আসলে সমবায় সমিতি কি, এগুলো আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। আমাদের যেটা বললো আলাউদ্দিন, প্লাস আমাদের ট্রেনিং হয়। এবং আমাদের সমিতিটা কিসের উপর চলে, আমাদের সমবায় সমিতি আইন আছে, আইনটা অনেক আগে থেকে আছে, ব্রিটিশ আমল থেকে আছে, এবং আমাদের সমবায় জন্ম কিন্তু 1904 সালে, 1904 সালে, প্রায় কত 120 বছরের পুরাতন একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে? তাহলে এটা অনেক ইতিহাস আছে। এবং যারা সমিতির সদস্য, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অ্যাটলিস্ট জানবেন যে সমিতিটা অ্যাকচুয়ালি কিভাবে চলে। একটা সমিতি আইন আছে আমাদের, 2001 সালে একটা আইন আছে বাংলায়, এর আগে এসেছিল, এবং এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে কয়েকবার। সেটা 2002 একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, 2013 তে একবার অ্যামেন্ডমেন্ট। এখন আমাদের 2013 সালের যে আইনটা ওটাই চলছে, এটা আমরা অ্যামেন্ডমেন্ট করার জন্য আমাদের অনেকখানি কাজ এগিয়ে গেছে। আমরা সমবায় বান্ধব আইনটা করতে চাই, আমরা সমবায় বান্ধব। তো ওখানে যা যা একটু ত্রুটি বিচ্যুতি ছিল, এগুলো আমরা অলরেডি আমাদের আইনটা খসড়া হয়ে গেছে, হয়তো আরেকটা অ্যামেন্ডমেন্ট হবে। আর সমবায় আইনটা ব্যাখ্যা হচ্ছে সমবায় বিধিমালা, সেই বিধিমালাটা আমাদের হয়েছে 2004 সালে, এবং ওটা আবার 2020 কিছু কিছু বিধি সংশোধন হয়েছে, তার মানে 2020 একটা সংশোধন হয়েছে। তো এই যে সমবায় আইনে কি আছে, একদম আপনার সমিতি কিভাবে চলবে, একটা পুরো গাইডলাইনটা এই সমবায় আইন আর বিধিতে দেওয়া আছে। যেমন আমাদের রফিকুল সাহেব যেটা বললেন যে বিনিয়োগটা ওনারা জানতেন না, নেয়নি। তো আমি যতদিন এই সমিতির সাথে থাকবো, মানে আমার কাছে কিন্তু একটা সমিতি ভালো চলবে, এটা আমারও স্বপ্ন। এবং আমার উপস্থিতিতে এই যে আমাকে আল্লাহ দায়িত্ব দেওয়া মানুষকে, সেই দায়িত্ব দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা পাবে, ঠিক আছে? সে এই দায়িত্বটা ঠিক মতো পালন করছে না। তো আমার নিজেরই ভিতর থেকে ইচ্ছা যে আমাদের এই সমিতিগুলো কেন বারবার ফেলিয়ার হচ্ছে, আসলে সফল কেমনে হয়, একটা সমিতি সফলতা কি কি ক্রাইটেরিয়া মেনটেন করলে সফল হয়, কেন ব্যর্থ হয়, এগুলো আমাদেরকে জানতে হবে। আর সমিতির আপনাদের যেটা মেইন, সেটা হচ্ছে আপনাদের একটা বাইরে আছে উপায়। এই উপায়টা কি, আমাদের আইন বিধি হচ্ছে আমরা কিভাবে ডিপার্টমেন্ট আপনাদের সমিতিটাকে কিভাবে গাইড করব, আর আপনাদের উপায়টা হচ্ছে আপনার সমিতি কিভাবে চালিত হবে, এটা আপনাদের সমিতির আইন, ঠিক আছে? তো ম্যাক্সিমাম সমিতি কেন ফেল করে, যে তাদের উপায়নে কি আছে, উপায়নে কিন্তু ডিটেইলস আছে, আমার সমিতির উদ্দেশ্য কি, কিভাবে চলবে, কি হবে না হবে সবকিছু।
কিন্তু উদ্দেশ্য একরকম আর ওরা চলে অন্যরকম। বেশিরভাগ সমিতি দেখা যাচ্ছে যে তারা মাল্টিপারপাস বা যে কোনো সমিতি, গ্রামীণ সমিতি, আমি যত সমিতিতে ওদের একটাই কাজ, লোন দেওয়া এবং এই লোনের সুদ থেকেই তাদের ইনকাম। হ্যাঁ, আর অথবা ব্যাংকে গিয়ে এটা ডিপোজিট করে থাকে। কিন্তু ওইভাবে করলে কিন্তু একটা সমিতির উন্নতি হবে না। আপনাদেরকে সমিতি প্রোডাক্টিভ ওয়েতে যেতে হবে, উৎপাদনমূলক সমিতি করতে হবে। এবং আপনাদের সমিতি সম্পর্কে আমি কালকে যতটুকু 10 মিনিটে ব্রিফ হলাম, দেখলাম যে আপনাদের আসলে অনেক কিছু আছে, সমিতির অনেক সম্পদ আছে। এই সম্পদের প্রপার ইউটিলাইজেশন আমাদের করতে হবে, তাহলে আমাদের সমিতিটা ভালোভাবে চলবে। যাই হোক, আমি আশাবাদী যে আপনাদের সমিতিটা ভালো চলবে এবং একটা ভালো কমিটি হয়েছে এবং আমাদের বাংলাদেশে এখন একটা পরিবর্তিত পরিস্থিতি চলছে, দেশে একটা অন্যরকম একটা অবস্থা, সবাই আমরা সংস্কারের দিকে যাচ্ছি, বৈষম্যহীন একটা সময় বাংলাদেশ গড়ার জন্য সবাই আমরা এখন সোচ্চার। তো আপনাদের সমিতিটার নবল আমি রাখবো। তো আমি আশা করবো আপনাদের যে ম্যানেজমেন্ট এসছে তারা সবাই যখন আসে সবার ভালো আশা থাকে, অনেক ভালো কাজ করবে, একটা সময় তারা আবার স্টপ হয়ে যায়। তো এটা যেন না হয় এবং সমিতি বেটারমেন্টের জন্য এবং আমাদের রফিক আহমেদ সাহেব যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার যে 3-0 যে একটা থিম আছে কনসেপ্ট গুলি, তো ওটার যে পভার্টি এলিমিনেশন, কর্মসংস্থান, এই জিনিসগুলো যেন এই সমিতি আমি আমার মনে হয় সম্ভব। তো এই জিনিসটা যেন আপনারা করতে পারেন এবং আপনাদের সমাজে যে হাসি মুখ সকাল থেকে দেখতে পাচ্ছি এটা যেন অক্ষুণ্ণ থাকে এবং সমিতির মধ্যে ইন্টারনাল যেন কোনো দ্বন্দ্ব না থাকে। এই যে সভাপতি সেক্রেটারি, দেখা যায় অনেক সমিতিতে সভাপতি সেক্রেটারির মধ্যে নেই, যেমন আমাদের একটা বদলখানি সমিতি আছে কক্সবাজারে, এটা বেশ ভালো সমিতি, অনেক সম্পদ। এখন দেখা যাচ্ছে নির্বাচন হয়েছে, সভাপতি সেক্রেটারি দুজনদের দিয়ে চলে গেছে, কেন? শুধুমাত্র এই যে সম্পদ যেখানে দ্বন্দ্ব সেখানে, এখন সভাপতি সেক্রেটারি মধ্যে মিল নেই। আমি কক্সবাজারে গিয়েছিলাম ঈদের ছুটিতে, ফ্যামিলিগত ভাবে, অফিসিয়াল টুর না। তোমরা আমার সাথে দেখা করবে, কিন্তু দুজনের সাথে দেখা করবে না, সভাপতি আলাদা দেখা করবে, সেক্রেটারি। আমি কারোর সাথে দেখা করি নাই, কারণ আমি এই যে ইউনিটি না থাকলে আমার আমি আলাদা আলাদা আমার তো সময় হয়। তো যাই হোক, আমি বলেছি অফিসে আসতে। আর আপনাদের জন্য আরেকটা যেটা সুসংবাদ, সেটা হচ্ছে যে আমাদের এখন যে অধিদপ্তর টিম, আমাদের টিম হয়, উনি চমৎকার মানুষ এবং উনি খুবই সুন্দর বান্ধব। ওনার কাছে যখন যে যাবে, যে লেভেলেরই হোক, উনি কিন্তু 1 সেকেন্ডের জন্য দেখা করবে। মানে অনেকে আছে যে দেখা করে না, কিন্তু স্যার সবার সাথে দেখা করবে এবং খুবই ধৈর্যশীল মানুষ, ধৈর্য সহকারে সবার কথা শুনি এবং সমাধান করার চেষ্টা করেন। এবং যেটা বলছিলাম যে সমিতি তো অনেক দ্বন্দ্ব, উনি কিন্তু সবাইকে নিয়ে বসেন, সমাধান আমাদেরকে, আমরা শাখা থেকে একটা মিটিং এর ব্যবস্থা করি, সেই মিটিং এর মাধ্যমে সমাধানের চেষ্টা করে। কাজেই এরকম একজন দিদি আছেন, উনি যতদিন আছেন আপনারা আপনাদের যত সমস্যা আছে, যদি সমস্যাগুলো আসলে জরুরি হয় তাহলে আপনারা অবশ্যই সমাধান পাবেন এবং আমাদের তরফ থেকে যত রকম সাহায্য সহযোগিতা দরকার আমরা করবো ইনশাল্লাহ। তো আমার পুরো এই শাখার টিমটাই আসতো, যেহেতু আপনাদের ওইভাবে নির্বাচন না, এটা ইলেকশন না, সিলেকশন। তো আমি এখানে আসছি যে আমি আসলে আপনারা একটু সম্ভাবনা এবং যেহেতু আপনাদের নতুন পথ চলা শুরু হবে, আমি চাই যে আমিও অংশীদার হই, আপনাদের সাকসেসের অংশীদার হই। সবাইকে ধন্যবাদ। নির্বাচন দেখলেন, এগিয়ে চলার অনেক উদাহরণ দিলেন, সবকিছু মিলে আপনার পর্যবেক্ষণ নির্বাচন? না, আমি তো বক্তব্য বলেছি, তো আমার ভালো, মানে আমি যেটা বলছি যে আমরা যখন কোনো কিছু শুরু করি সবাই আমরা মানে আমাদের পজিটিভ অ্যাটিটিউড থাকে এবং সবাই ভালো কিছু করতে চায়, একটা দেশের জন্য গঠন আসে, উনি ভালো কিছু করতে চায়, কিন্তু পরবর্তীতে পরিস্থিতির কারণে, পলিটিক্সের কারণে মানুষ পারে না। এখন এই সমিতি যারা এসছে তাদের অবশ্যই আশা আছে ভালো কিছু করার, এখন তাদেরকে সহযোগিতা করতে হবে, তারা ওরকম পরিবেশ পেতে হবে। তো সমিতি থেকেই যদি লাগালাগি শুরু হয়ে যায় সম্পদের জন্য, তাহলে তো ওনারা অন্যদের কাজটা ঠিক মতো করতে পারবে না। তো সমিতির সদস্যদেরও তাদেরকে হেল্প করতে হবে এবং প্রত্যেকটা সদস্য সমবায়ের আমাদের মানে সংজ্ঞাই হচ্ছে যে অবাধ সদস্য হবে, তার মধ্যে গণতান্ত্রিক ভাবে সমিতিটা চালিত হবে, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে এবং প্রত্যেকেই কিন্তু ভোটার, একজন সদস্য একটা ভোট। কাজে প্রত্যেক সদস্যকে সমিতি সম্পর্কে জানতে হবে, যে আমার সভাপতি সব জানবে, আমার সেক্রেটারি সব জানবে, কোথায় বিনিয়োগ হয়ে যাচ্ছে, আমার তো খবর না রাখতে হবে, আমি ওই প্রফিট পাবো কি ডিভিডেন্ড পাবো আমার তাতেই চলবে না, এটা কোনো হবে না। আপনার প্রত্যেকটা সদস্যকে সচেতন হতে হবে। আর এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনারা জানেন, আগেকার মতো না, এখন কিন্তু সব অবাধ প্রবাহ। আপনি আমাদের আপনার ওয়েবসাইট সবকিছু তো আছে না,
এবং অনলাইনে হয় না সব এগুলো ট্রানজাকশন গুলো সব। তো অনেক সমিতিতে কিছুদিন আগ পর্যন্ত ছিল না, যে আমাদের অ্যাকাউন্টস গুলো মেনটেন করতো, কোনো সফটওয়্যার ছিল না, কোনো ওয়েবসাইট ছিল না। আমরা কিন্তু আস্তে আস্তে করে সবকিছুই মোটামুটি আমরা চেষ্টা করেছি সব সমিতিতেই যেন এগুলো থাকে, এবং ডেস্টিনিতে তো এগুলো আগে থেকে আছে। তো এখন তথ্য প্রবাহের অভাব, তথ্য প্রবাহের যুগ, এখন আমরা সবাই হাতে হাতে সবার মোবাইল আছে, সবাই ইন্টারনেট ব্যবহার করি। আপনারা সবাই সচেতন থাকবেন এবং সবাই চেষ্টা করবেন যে সমিতিতে কি হচ্ছে কি না হচ্ছে সব খেয়াল রাখতে। যেহেতু এই সমিতিটা অলমোস্ট নতুন ভাবে শুরু হচ্ছে, আপনারা সবাই যদি সচেতন হন, আমার মনে হয় ওনারা যেভাবে চালাতে চায় সেভাবে ওনারা সক্ষম হবে। ধন্যবাদ। আজকে সবার পরিস্থিতি আইনের বিভিন্ন বিষয় নাই যে স্যার উল্লেখ করেননি, অল্প সময়ের মধ্যে আইনের খুঁটিনাটি বিষয় প্রত্যেকটি ঠিক ধরে দিয়েছেন। এবং আজকে ভিডিও কিন্তু মোহাম্মদ রফিকুল আলম স্যারও বিনিয়োগের ক্ষেত্রে আসলে বাধা হয়েছে বড় একটা বিষয়, সেটা উনি ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দর মতো। আর আজকে আমরা একটা বিষয় জানতে পারলাম যে আমাদের মানে পরিণতি স্যার এখানে এসে ওই নির্বাহী মায়ের হয়ে গেছেন। কারণ আমাদের সমিতি সম্পূর্ণ যত কাজ আছে স্যারের শাখা থেকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। তো যদি কোনো কাজ কোনো ফেলে থেকে আপনার ধরন থেকে করা হয়, যেহেতু স্যার আছে হয়েছে। আর আমাদের এই দুটো কমিটি হয়েছে, নির্বাচন কমিটি এবং অন্তর্বর্তী কমিটি, তার মধ্যে 8 জন লোক আমরা কাজ করেছি। তার মধ্যে সরকারি ছিলেন 6 জন। তার মধ্যে আমাদের এক স্যার কক্সবাজার থেকে আসছেন মোস্তফা কামাল সাহেব স্যার। তারপর সুলেমান বেগ স্যার ভুটান মধ্যে এই নির্বাচন কমিটি বিপুল থেকে কত কষ্ট করে আসছেন বারে বারে। স্যারকে ধন্যবাদ জানাই। আমার সভাপতি স্যার আছেন, পরিণতি আছেন, আমার ভারত সরকার মজদুর সাহেব আছেন, ইলিয়াস সাহেব আছেন, নাসিম আছেন, অনেক সহযোগিতা করছেন আমাদেরকে। আর আজকে সবার শেষে চলে এসেছি আমরা। এখন স্যার বলেন স্যার। আচ্ছা, আমি স্যার আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে যখন আমরা সমিতিগুলো নিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করছিলাম, তো আমাদের ডেস্টিনি বিষয়টা যখন আসলো, তো ডেস্টিনির মতো সমিতি সবাই বলে এটা খুবই ঝামেলা সমিতি, রেজাল্ট সমিতি। তখন আমি চিন্তা করলাম যে কাকে দেওয়া যায় আগে কমিটিতে, যে সুন্দর করে আপনাদের এটা হ্যান্ডেল করতে পারবে। তো আমরা শফিককে আমি পেয়েছি, আমি নিজে চুজ করে। তো শফিক খুবই ব্রিলিয়ান্ট অফিসার আমাদের, উনি আনফরচুনেটলি প্রমোশন পাচ্ছে না, যেটা হয় আর কি। তো সে কিন্তু অনেক আগেই প্রমোশন পাওয়ার কথা। তো শফিক কিন্তু খুব সুন্দর করে আমার মনে হয় এই 3 মাসে 4 মাসে আপনাদের সমিতিটা পরিচালনা করেছে। এরপরে যখন নির্বাচন কমিটি দেওয়ার কথা, তখন এই নির্বাচন কমিটিটা জটিল সমিতি, হাজারিয়া সমিতি, এখানে কাকে দিব? তো রিক্তা মতো সে কিন্তু আমাদের বেশ ব্রিলিয়ান্ট অফিসার। রিক্তা আমার ব্যাচমেট, এবং সে আমাদের প্রশাসনে ছিল দীর্ঘদিন। হ্যাঁ, কয় বছর ছিলেন রিক্তা? 3.5 বছর আমাদের প্রশাসনের সমন্বয় প্রশাসন পরিচালনা হয়েছে। তো তারপরে রিক্তাকে দিলাম সাহস করে, যে অনেকে বলে যে আমাদের একজন বক্তব্য দর্শন করবো যে মহিলাদের এমপাওয়ারমেন্ট করতে হবে, মহিলারা অনেক কিছু চাইলেই করতে পারে। এটা কিন্তু সত্যি কথা, মহিলারা যদি সিরিয়াস হয় ছেলেদের চেয়ে অনেক ভালো কাজ করতে পারে, কিন্তু মেয়েদেরকে মানে থামায় রাখা হয় সত্যিকার যেটা। তো এইটাও মনে হয় মানে ইলেকশন হলে বোঝা যেত, সুন্দর করে চালাতে পারতো। যাই হোক, এখন যেহেতু সিলেকশন, তারপর আমি নির্বাচন কমিটিতে যারা আছে সবাই টিমকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের সম্মানটা আপনারা বজায় রাখবেন।